হালিমা অসুস্থ, আল্লাহ হালিমাকে তুমি পুরাপুরি শেফায়ে কামেলা আজলা দান করো, আমিন। আল্লাহ ছেলে সন্তানগুলোকে দুনিয়া আখিরাতের শান্তির ব্যবস্থা করে দাও, বলুন আমিন। রহিমপুরবাসী, আরে আব্দুর রহিমপুরবাসী, নারে তাকবীর, কতগুলো টাকা দান করেছে, নারে তাকবীর। আব্দুর রহিমপুরবাসী, আল্লাহ স্ত্রী অসুস্থ, আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনে পৌঁছে দেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, নারে তাকবীর। মাথা তোলা, এটা হলো, এটা কি লিয়েছে, চাল লিয়েছে, নারে তাকবীর। দেখেন, এক মা, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, দুটো চাউল নিয়ে আসছে, চাউল আছে ঘরের মধ্যে, এক ব্যাগ চাউল নিয়ে আসছে। আল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও, জোরে বলুন আমিন। আল্লাহ তুমি শাখা, নারে তাকবীর। ডিম আয়া পড়ছে, এবার কায়দা করে লেছি। কোল কয়টা, কয়টা কোল, ডিম খুলে দেখেন। টাকা পাইলাম, চাউল পাইলাম, এবারে ডিমও পাইলাম, নারে তাকবীর। আল্লাহ, এক মা টাকা নাই, পয়সা নাই, চাল পরে দিয়েছে, আর এক ভাই ডিম নিয়ে আইছে, টাকা নাই, ঘরে আসলো আশের ডিম, আন্ডা না ডিম, ডিম। এই যে মহিলা, মহিলা, আল্লাহ এক মা কতগুলো ডিম দান করেছে, আল্লাহ এই মাকে আপনি কবুল করে নেন, জোরে কোন নারে তাকবীর। আল্লাহ ওই যে ওই টাকাটা নিয়ে আয়, ওরে কোথা রে, 1000 টাকা দেখছো, এতক্ষণ আসছিল টিয়া খালি আজকে আইতে আছে। এই ডিম আরো হয়েছে, এখন তো মুকুন আজাদ, ডিম আবারও পারছে, নারে তাকবীর। এই টাকার বস্তাটা কই, ডিমের বস্তা কই? রাকিবের আম্মু দান করেছে, দেখছো এতক্ষণ টিয়া আইতে সময় লাগছে, 5 দিনের টাকা হলে দৌড়ে দৌড়ে আইছে। এই মসজিদের কমিটির ভাইরা কই, এই যে টাকার বস্তাটা কই, আবার নেন, টাকা আবারও হয়েছে, ডিম আবারও হয়েছে। এই 30 পারা কোরআন নিয়ে জান্নাতে যেতে চাই আমরা। এই কোরআনের মাদ্রাসা, এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মসজিদে মাদ্রাসা কখনো ধ্বংস হয়ে যাইবে না। এই রে পর্দার ভিতরের মা বোন, এই যুবক ভাই, এলাকার বৃদ্ধ বাবাজিরা, এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য, এই কোরআনের মাদ্রাসার জন্য কোন ভাই আছে, হুজুর আমি নগদ 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করব। আমি 3টা লোক চাই, আমি 5টা লোক চাই, 3টা লোক চাই 20,000 টাকা দেওয়ার মতো, 10টা লোক চাই, 10টা লোক চাই 10,000 টাকা করে দেওয়ার মতো, 10টা লোক চাই নগদ 5,000 টাকা করে দেওয়ার মতো। সূরা ফাতিহার বরকত, কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা, আলহামদু সূরা। কোন মা আছো, হুজুর আমি কোরআনের মধ্যে সূরা ফাতিহা, আলহামদু সূরার বরকত নিব, আমি নগদ 2,000 টাকা দান করলাম, আমি নগদ 1,000 টাকা দান করলাম। কোন মা, কোন বোন, কোন যুবক আছো, কার কপাল ভালো জানি না, এই কোরআনের মাহফিল, এই কোরআনের প্যান্ডেলের সাথে তোমার হাতটা লাগিয়ে যাও, কোরআনের মাহফিলে এই দ্বীনি মাদ্রাসার জন্য নগদ 2,000 টাকা, নগদ 1,000 টাকা এই মাহফিলের জন্য দান করে যাও। কত টাকা কত পয়সা ওরে অকারণে চলিয়া যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়, ঠিক কিনা? কত টাকা কত পয়সা ওরে অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। এই এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার ভিতর মা ও বোনেরা আমার, এই কোরআনের মাহফিলে আমার হাতে আল্লাহর কালাম রেখেছি রে বাবা, কার কপাল জানি ভালো, এই কেউ মা কার কপালটা জানি দামিও কপাল জানি না রে মা। আল্লাহর কালামটা রেখেছি, তোমার টাকাটা আল্লাহর কালামের পাশে, তোমার টাকাটা থাকবে, তোমার জীবন সফল হয়ে যাইবে রে মা। এই আল্লাহর কালামের সঙ্গে কোন পর্দার ভিতরে মা আছো, বোনেরা আছো, হুজুর আমি নগদ 1,000 টাকা দান করেছি। কোন ভাই আছো, কোন দোকানদার ভাই আছো, আমি নগদ 2,000 টাকা, 500 টাকা দান করেছি আল্লাহর কালামের জন্য, এই দ্বীনি মাদ্রাসার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য, এই কোরআনের মাহফিলের জন্য। এই মাদ্রাসা কিয়ামত আগে ধ্বংস হবে না। আল্লাহর কালামের কাছে তোমার টাকাটা রাখবো। কোন মা বোন আছো কপাল ধন্য হয়ে যাইবে, কোন মা বোনেরা আছো নগদ 1,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করব।
কোন ভাইয়েরা আছো, কোন মা আছো, কোন বোনেরা আছো, কোন যুবক ভাইরা আছো, কোন দোকানদার ভাইরা আছো, এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলে টাকা পাঠিয়ে দেন। টাকা নাই ঘরে চাউল আছে, চাউল পাঠিয়ে দেন। ধান আছে ঘরে, কিছু ধান পাঠিয়ে দেন। একটা মুরগি আছে, একটা মুরগি সৌদিয়া কোরআনের মাহফিলের জন্য পাঠাইয়া দেন। ঘরে এক আলি ডিম আছে, আমি এক আলি ডিম পাঠিয়ে দিলাম কোরআনের মাহফিলের জন্য। অনেক গত কয়েক সপ্তাহ আগে এক মা কানের জিনিস খুইলে ইচ্ছাতে পাঠিয়ে দিয়েছে, হুজুর টাকা নাই পয়সা নাই। এক মহিলা ডিম পাঠিয়ে দিয়েছে, হুজুর ডিম আছে করে ডিম পাঠিয়ে দিয়েছি। আরেক মা এক ব্যাগ চাউল পাঠিয়ে দিয়েছে, হুজুর চাউল আছে করে চাউল পাঠিয়ে দিলাম। আরেক মা টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, চাউল নেই, নাকের জিনিস, নাকের বুট খুলে কোরআনের মাহফিলের জন্য দান করেছে। কোন কোন মা বোনেরা যে যা পারেন স্টেজে পাঠিয়ে দেন, আমি নাম ঘোষণা করব, দোয়া করব আপনাদের জন্য। মফিজ ভাইয়ের স্ত্রী নামে 1000 টাকা নগদ 1000 টাকা দান করেছে আল্লাহ। মফিজ ভাইয়ের স্ত্রী নগদ 1000 টাকা দান করেছে আল্লাহ। তুমি দেখছো, আল্লাহ দান করেছে 1000 টাকা। আল্লাহ তুমি 1000 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ 1000 টাকার উসিলায় 1000 কোটি টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমিন। কত টাকা কত পয়সা কারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। আল্লাহর আপনার এক বান্দা নগদ 1000 টাকা দান করেছে রে আল্লাহ। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ 1000 টাকার উসিলায় 1000 কোটি টাকার মালিক বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ দানের উসিলা করে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন আল্লাহ। ছেলে সন্তান গুলাকে কোরআন কারীমের খাদিম হিসাবে কবুল করে নেন আল্লাহ। মফিজ ভাইকে স্ত্রী পরিবারের সহ সকলকে দিনদার বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আরেকবারে নারে তাকবীর। দুলাল মাঝি নামে এক বান্দা 500 টাকা করে দান করিয়া যায়। দু জাহানে শান্তি দিও দানের উসিলায়, জোরে বলেন আমিন। আল্লাহ দুলাল মাঝি সাহেবের স্ত্রী নগদ 500 টাকা দান করেছে আল্লাহ। নগদ 500 টাকা দান করেছে আল্লাহ। তার দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। দানের উসিলা করে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দেন আল্লাহ। 500 টাকার উসিলা করে 500 কোটি টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আরেক বান্দা দান করেছে 500। মাওলা তুমি দেখছো, কে কে দান করে না তাও তুমি দেখছো, ঠিক কিনা? এক মহিলা নগদ কলিজা ব্যথা নগদ 1000 টাকা দান করেছে, চুপ ধরা, নগদ 500 টাকা দান করেছে আল্লাহ। তুমি 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ। লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আল্লাহ। বিপদ আপদ থেকে হেফাজত করো। ছেলে সন্তান গুলাকে কোরআন কারীমের খাদিম হিসাবে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আরেক বান্দা দান করেছে 500। মাওলা তুমি দেখছো, কে কে দান করে না তাও তুমি দেখছো আল্লাহ। তার 500 টাকা তোমার কোরআনের কিনারে, আল্লাহর কালামের কিনারে রেখেছে, জোরে বলেন আমিন। হালিমা নারে তাকবীর। হালিমা নামে এক বান্দি 1000 টাকা দান করিয়া যায়। দু জাহানে শান্তি দিও দানের উসিলায় আল্লাহ। নগদ 1000 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ নগদ 1000 টাকা দান করেছে আল্লাহ। তুমি কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো আল্লাহ। 1000 টাকার কোটি টাকার মালিক বানায়া দাও আল্লাহ। 1000 কোটি টাকার মালিক বানায়া দাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। বিপদ আপদ থেকে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও আমিন আল্লাহ। ছেলে সন্তান গুলাকে দুনিয়া আখিরাতের শান্তির ব্যবস্থা করে দাও, জোরে বলেন আমিন। রহিমপুরবাসী, আরে আব্দুর রহিমপুরবাসী নারে তাকবীর। কতগুলো টাকা দান করেছে, নারে তাকবীর। আব্দুর রহিমপুরবাসী আল্লাহ স্ত্রী অসুস্থ আল্লাহ, তাকে আপনি সুস্থ করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমিন। ছেলের সন্তান গুলাকে কোরআন ও কারীমের খাদিম হিসেবে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। দুনিয়া ও আখিরাতে শান্তির ব্যবস্থা করে দেন, জোরে বলেন আমিন। জিয়া ভাইয়ের শাশুড়ি নারে তাকবীর বলতেছি।
জিয়া ভাই শাশুড়ি দান করেছে, নারে তাকবীর। আরেক মহিলা দান করেছে 500। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ 500 কোটি টাকার মালিক বানাইয়া দাও, দানের কবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ ছেলে সন্তান গুলাকে দিনদার বানিয়ে দাও, কোরআন কারিমের খাদিম হিসাবে কবুল ও মঞ্জুর করে মঞ্জুর বলেন আমিন। আল্লাহ হজ করার তৌফিক দান করুন। আল্লাহ দুনিয়া ও আখিরাতের ছেলে সন্তান গুলাকে দুনিয়া ও আখিরাতের মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। এই টাকা জুয়েল ভাইয়ের মায়ে দান করেছে। আল্লাহ এই মহিলাকে কতগুলো টাকা দান করেছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ দানের কবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ ছেলে সন্তান গুলাকে দিনদার সন্তান হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আরেকজনে দান করেছে, আল্লাহ মাশাআল্লাহ, কি হুজুররা দান করে না বলে? এক হুজুরের স্ত্রী, আস্তে দাঁড়ান, ডাকুন। এক হাফেজ আইয়ুব আলীর বিবি সব 500 টাকা দান করেছে। ছেলের জন্য আব্দুর রহমানের জন্য 500 টাকা দান করেছে। হাফেজ আইয়ুব আলী ভাইয়ের জন্য আরো 500 টাকা, 1000 টাকা চাই, নারে তাকবীর। 1000 টাকা, 500 টাকা নগদ করাইছে, আরো 500 টাকা তাড়াতাড়ি বাড়িয়ে দেন। হাফেজ আইয়ুব আলী আমার বন্ধু মানুষ, যেহেতু আমি হুজুর মানুষ, হেও হুজুর মানুষ, ঠিক কিনা? হাফেজ আইয়ুব আলী নামে এক বান্দা 1000 টাকা ওরে দান করিয়া যায়, দুজাহানে শান্তি দিও দানের উসিলায়। আল্লাহ 1000 টাকার উসিলায় 1000 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ ছেলে সন্তান গুলাকে কোরআন ও কারিমের খাদিম হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আলম মাঝি অসুস্থ, 500 টাকা দান করেছে। আল্লাহ আলম মাঝি দান করেছে 500। মাওলা তুমি দেখছো, জোরে কোন নারে তাকবীর। আলম মাঝি নামে এক বান্দা 500 টাকা ওরে দান করিয়া যায়, দুজাহানে শান্তি দিও দানের উসিলায়। আল্লাহ এক বান্দা দান করেছে 500। মাওলা তুমি তাকাইয়া দেখছো, কে কে দান করে না, টাকা টাকা সত্ত্বেও বকুলি করে, তাও তুমি দেখছো, ঠিক কিনা? এই জোরে কোন টাকা বাড়ির যায় দেখবো, টাকা নেই। আল্লাহ তুমি সকলে দানকে কবুল করে নেন। হুমায়ুনের শ্বশুর অসুস্থ, আল্লাহ হুমায়ুনের অসুস্থ দান করেছে। আল্লাহ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ শ্বশুর মারা গেছে হুমায়ুনের, আল্লাহ তার শ্বশুরের তুমি জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দাও, জোরে বলুন আমিন। আল্লাহ তার পরিবার পরিবর্গ যারা আছে সকলকে ধৈর্য ধারণ সবরে জামিল দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহ দুনিয়াতে যারা আছে সমস্ত হাজতকে পুরা করে দেন, জোরে বলুন আমিন। এই সিয়ামের বংশ, নারে তাকবীর, নারে তাকবীর, ইন্দকনিকা নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআনের মাহফিল যেখানে, কোরআনের মাহফিল যেখানে, টাকা দিমু সেখানে, কোরআনের মাহফিল নাই যেখানে, টাকা দিমু না সেখানে, ঠিক আছে তো? এই কোরআনের মাহফিলের জন্য সিয়ামের মা, সিয়ামের দাদি, মাহফিলের সভাপতি মাওলানা আবুল কাসেম সাহেবের স্ত্রী, আত্মীয় স্বজন সহ টাকা দান করেছে, নারে তাকবীর। আল্লাহ কতগুলো টাকা দান করেছে, এই টাকাগুলো দান করেছে যারা, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। আরে জোরে কর না আমিন। ওরে কোথা 500 টাকা নোট, 1000 টাকা নোট কত গণবো কেমনে, গোনার সময় নাই, রাখেন। আল্লাহ এই দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যে নিয়ত করে দান করেছে আল্লাহ সকলে দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন। একটা পলিটিন ভরিয়া, এই দেখেন এক পলিটিন ভরিয়া 500 টাকা নোট, 1000 টাকা নোট, 10 টাকা 20 টাকা, এক পলিটিন বাড়াইছে। আল্লাহ এই দানকে আপনি কবুল করেন, জোরে কোন আমিন। যেই নিয়ত করে দান করেছে, দানের উসিলা করে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন, জোরে বলেন আমিন।
দানের উসিলা করে ছেলে সন্তানগুলোকে কোরআন কারীমের খাদিম হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ হঠাৎ রোগ, হঠাৎ অসুস্থ, হঠাৎ বিপদ থেকে আপনি কুদরতিতে হেফাজত করেন। আল্লাহ টাকাগুলো আপনার কালামের কাছেই টাকাগুলো রেখেছি, জোরে বলেন আমিন। এক মহিলার মা মারা গেছে, আরে মায়ের জন্য কত দয়া দেখছো, কতগুলো টাকা দান করেছে আল্লাহ। এক মা দান করেছে আল্লাহ, তুমি দেখছো কে কে টাকা হারালে বেন্টি ব্যাগের মধ্যে এখনো ঘরে, আল্লাহ তুমি দেখছো। বাজ্যা দেখবো আরে বেন্টি ব্যাগের টাকাটা বুঝে গেছে, ঠিক কিনা জোরে করেন। অনেকে আছে ফকরের মধ্যে টিয়ে নিয়ে ঘরে, বাজ্যা দেখবো কে কে দান করছে তুমি দেখছো, কে কে দান করে না তাও তুমি দেখছো। আল্লাহ দেখি কি দেখে না? জোরে কর নারে তাকবীর। কোরআনের মাহফিল যেখানে, টাকা দেবো সেইখানে। কোরআনের মাহফিল নাই যেখানে, টাকা দেবো না সেইখানে। আল্লাহ যেই মহিলা দান করেছে নিয়ত করে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আরো জোরে কোন আমিন। দানের উসিলা করে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। এই দানের উসিলা করে ঘরের মধ্যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে কঠিন রোগ থেকে আল্লাহ তুমি কুদরতিতে হেফাজত করো। আল্লাহ এই টাকাগুলা তোমার কোরআনের কাছে রেখেছি, জোরে বলেন আমিন। আল্লাহ দানকে কবুল করেন। আহাদের আম্মু, এই আমাকে কাজল ভাইয়ের স্ত্রী আহাদের আম্মু দান করেছে 500। আল্লাহ তুমি দেখছো, আরো দিব 500, মোট 1000। নারে তাকবীর। কাজল ভাই স্ত্রীর নামে, তার আহাদের আম্মুর নামে, নিজের নাম তো কইতে না, আমাকে হেতির নামে দিছি। একটা কাজ দেন জোরে। আল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহ 1000 টাকা দানের উসিলা করে তুমি 1000 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আরো জোরে করে দিবে আমিন। আল্লাহ দানের উসিলা করে দানের সবকে সোনার মদিনে পৌঁছে দাও। আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আহাদের আম্মু পরিবার সহ যারা আছে সকলকে হঠাৎ রোগ, হঠাৎ বিপদ, হঠাৎ মুসিবত থেকে আল্লাহ তুমি কুদরতিতে হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ তার টাকাটা তোমার কোরআনের কিনারে রেখেছি, তোমার কালাম, আল্লাহর কালাম তোমার কাছে, তোমার আল্লাহর কোরআনের কালামের কাছে টাকাগুলো রেখেছি। আল্লাহ সকলের টাকাগুলো আপনি কবুল করে নেন। দাদু তার স্ত্রীর নামে অসুস্থ, নিজে অসুস্থ, মারা গেছে এবং স্ত্রী মারা গেছে, দান করেছে 500। আল্লাহ তুমি দেখছো, এই একজন মারা গেছে হের নামে দিছে 500, আর যে অসুস্থ হের নামে হইব আরো 500, মোট কত হয়েছে জোরে বলেন। তাড়াতাড়ি বার দিকে দিবেন। নারে তাকবীর। কায়দা করে ফেলেছি। আল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানিয়ে দেয়, জোরে বলেন আমিন। আরো জোরে কোন আমিন। কত কত 1000, কত 1000 টাকা, জোরে কোন কয় টাকা, কয় টাকা। আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ দানের খবর সোনার মদিনে পৌঁছে দাও। যে লোকটা মারা গেছে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। একজন বৃদ্ধা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তাকে আপনি পুরোপুরি শিফায়ে কামেল আজরা দান করেন। আল্লাহ ওই পরিবারের মধ্যে আপনি শান্তি রহমত দিয়ে ভরপুর করে দেন। আরো জোরে কোন আমিন। আল্লাহ এই টাকাটা তোমার কোরআনের, তোমার কালামের কিনারে রেখেছি। কে কে? আদিস সিফারি স্ত্রী ডাকেন। আইব আলী ভাই 500 টাকা এসেছে। আইব আলী ভাই দিছে 500, 1000 কথা কইছি, আরো দিছে 500, কত দেখছস বড় কায়দা করি কেমনে 500 দিয়ে দিয়েছে, কইছে আরো 500 দিয়ে দিয়েছে। এটা কাজ দে জোরে। নারে তাকবীর। আবে আইব আলী ভাই হুজুর মানুষ কয়, হুজুরেরা পরের বাড়ি খায়, 6 মাসে বছর যায়। কে বলেছে হুজুরেরা দান করে না? হুজুরকে বউরও দান করে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ আমি মন থেকে দোয়া করি, কোরআনের মাহফিল থেকে হাফেজ আইব আলী ভাইয়ের ছেলে আব্দুর রহমান ছেলেরা হেফজখানায় পড়ে, আল্লাহ এই ছেলেটাকে পুরাপুরি 30 পারা কোরআনের হাফেজ হিসেবে আপনি কবুল মঞ্জুর করে নেন। জবরের একজন আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বানিয়ে দেন। আল্লাহ আইব আলী ভাইয়ের ওই সংসারের মধ্যে আপনি খাস রহমত নাজিল করেন, সমস্ত মুসিবত থেকে কুদরতিতে হেফাজত করেন, জীবন আমিন। আল্লাহ এই টাকাটা তোমার কোরআনের কিনারে রেখেছি। আজি সিফাই 50, 100, 200, কত 500। আজি সিফাই দিছে 500, আজি সিফার বউ দিছে 500।
নারে তাকবীর। আজের সিফার বউ হলো আমার ভাবি, কথার কথা আর কি, আমার কি এই ভাবি দিছে 500। আল্লাহ তুমি দেখছো। আর ওই যে ছেলে থাকে বিদেশে, এর নামে দিব 500। কত হয়েছে? আরো জোরে কত হয়েছে? দিছে কত? আরো কত? আরো 500 টাকা চলে। আল্লাহ 1000 টাকা দান করেছে, জোরে বলেন নারে তাকবীর। ওরে টিয়া রে টিয়া, আজকে টিয়া উঠে সব ভরে দেবো, বস্তা লে বেড়া, বস্তা ভরতে হইব। আল্লাহ আজি সিফার স্ত্রী 1000 টাকা দান করব, নগদ 500 টাকা দিয়েছে, এখনই আরো 500 টাকা বাড়িয়ে দিব। আল্লাহ তুমি 1000 টাকার উসিলায় 1000 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলুন আমিন। আল্লাহ টাকা 1000 টাকার উসিলা করে 1000 কোটি টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনে পৌঁছে দেন। আল্লাহ ছেলে সন্তান গুলাকে কোরআন কারিমের খাদি হিসেবে কবুল মঞ্জুর করেন। আল্লাহ ছেলে সন্তান যারা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ কামাই ব্যবসার মধ্যে আপনি বরকত দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ এই টাকাটা তোমার কালাম, তোমার কোরআনের কাছে রেখেছি, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। এইখানে আর অনেকে দান করেছে, আল্লাহ সকলের দানকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আরো জনকে 500 টাকা দান করেছে, নাম বলে নাই। আল্লাহ কে কোন নিয়ত করে দান করেছে 500 টাকা, আল্লাহ দান করেছে 500, মাওলা তুমি দেখছো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ এই 500 টাকার বিনিময় তুমি 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আরেক বান্দা নাম বলে না, নগদ কিছু দান করেছে, আল্লাহ তুমি দেখছো। আল্লাহ কে কে দান করে না তাও তুমি দেখছো, আল্লাহ তুমি যাদের দানকে কবুল করে নাও। আল্লাহ আরেকজনে দান করেছে, আল্লাহ কে কে দান করেছে তুমি দেখছো, কে কে দান করে না তাও তুমি দেখছো। মিজানের মা আমাকে মাহফিলের আগে সব আরেক মিজান মুন্সিবাড়ির মিজান দান করেছে 400, আল্লাহ তুমি দেখছো। আল্লাহ অসুস্থ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ 400 টাকা দান করেছে, আরো 100 টাকা দান করলে মানে 500 পুরো হয়ে যেত। একই ইতিহাস আছে, আচ্ছা মোটামুটি তো এই 400 টাকা লাগে, আর 100 টাকা পুরান 500 টাকা। আল্লাহ 500 টাকা দান করেছে, কি নাম? মিজান ভাই না, মিজান ভাই না দান করেছে তার নাম নামে, মিজান ভাই নার মা নার নামে 500 টাকা, 400 টাকা দান করেছে, আরো 100 টাকা। আল্লাহ দান করেছে 400, তুমি ঘুরে আরো 100 করে দাও, ঠিক কিনা? আল্লাহ দান করেছে মোট 500, আল্লাহ তুমি দেখছো। আল্লাহ 500 টাকার উসিলা করে 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আরেক বান্দা মিজান নামে এক বান্দা 500 টাকা ওরে দান করিয়া যায়, দু জাহানে শান্তি দিও দানের উসিলায়, জোরে বলেন আমিন। আরেক মিজান নামে এক বান্দা 500 টাকা ওরে দান করিয়া যায়, দু জাহানে শান্তি দিও দানের উসিলায়। আল্লাহ 500 টাকার উসিলা করে তুমি 500 কোটি টাকার মালিক বানায়া দাও। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে দানের উসিলা করে সমস্ত মুসিবত থেকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ এইখানে অনেক টাকা দান করেছে, আল্লাহ যারা যারা নিয়ত করে দান করেছে, আল্লাহ সকলের দানকে আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। যত টাকা পাইলাম সব মহিলাগো টাকা, বেড়াগো টাকা কই, যুবকগো টাকা কই, দোকানদারগো টাকা কই না, এখনো দিয়ে দিব। যারা যেভাবে দান করেন দান পাঠিয়ে দেন, আমি সকলের জন্য দোয়া করব। এটা কি? এটা উড়ান, এটা কি নিয়েছে? উড়ান না কা, এটা উড়ান উস্কান, এটা কি? হ্যাঁ নারে তাকবীর। এটা মাথা তুলো, এটা গেল, এটা কি লিয়েছে? চাউল লিয়েছে, নারে তাকবীর। আরো জোরে করে দিব, নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন এক মা, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, দুটো চাউল নিয়ে আসছে, চাউল আছে ঘরের মধ্যে, এক ব্যাগ চাউল নিয়ে আসছে। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। এই মা আজকের বয়ান শুনে টাকা নেই, টাকা দিতে পারলো না, চাউল নিয়ে আসছে। আল্লাহ তুমি এই মায়ের দানকে কবুল করে নাও, এই মাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। কবিরের ছেলে কবির ফরাজি নামে এক বান্দা, কবির ফরাজি তার ছেলের নামে দান করেছে।
কবির ফরাজি নামে এক বান্দা 500 টাকা তার ছেলের নামে করে দান করিয়া যায়, দু জাহানের শান্তি দিও দানের উসিলায়, আমিন। এটা বিদেশের বাড়িতে গেছে আল্লাহ সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। মা বাবার বড় মায়া আল্লাহ, মাত্র সবে মাত্র বিদেশের বাড়ি গেছে, সন্তানের জন্য বড় মায়া মহব্বত হয়। গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, এরপর বড় কষ্ট করিয়া নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ ছেলেটাকে তুমি সুখে রাখো, বিদেশের বাড়িতে শান্তিতে রাখো, জোরে বলেন আমিন। আমি অনুরোধ করব আরো 500 টাকা এই লোকে পাঠিয়ে দেন, মোট 1000 টাকা হবে। আমি দোয়া করব আল্লাহ ওই পরিবার 1000 টাকা দান করবে। আল্লাহ পরিবারকে তুমি সমস্ত রোগ থেকে, ছেলে সন্তান গুলাকে, ছোট ছোট বাচ্চাদেরকে কুটিং রোগ থেকে আল্লাহ তুমি কুদরতিতে হেফাজত করো, জোরে বলেন আমিন। আরেক বান্দা দান করেছে 500, আল্লাহ তুমি দেখছো। কে কে দান করে না তাও তুমি দেখছো আল্লাহ, তার টাকাটা তোমার কোরআনের কাছে রেখে দিলাম। আল্লাহ তুমি টাকা দানকে কবুল করো, জোরে বলেন আমিন। আর কোন ভাই আছেন? টাকা পাইলাম, পয়সা পাইলাম, ওরে টাকা পাইলাম, চাল পাইলাম, ওরে ডিম পাইলাম না, এই দুঃখটা আমি হাবিবি সব বলতে পারবো না। ডিম কই, টাকা পাইলাম, চাল পাইলাম, ওরে মুরগি পাইলাম না, এই কষ্টটা আমি হাবিবি সাহেব বলতে পারবো না। কত নাম কইতে না কইছে 500 টাকা দান করেছে, নারে তাকবীর। আরেক ভাই দান করেছে 500, আল্লাহ তুমি দেখছো। কে কে দান করে না তাও তুমি দেখছো, ঠিক কিনা? মহিলারা এই মহিলা ফ্যান্ডেলের মধ্যে, কাফারের কোড়ের মধ্যে টিয়ারে গিরায় এমন করে মোরায়া, ওরে বাপ রে বাপ, চুপ করে বসে রয়েছে। বাজ্যা দেখবো টিয়া নাই, ফাঁসে দানিকে চুরি হয়ে গেছে, ঠিক কিনা? রাস্তা করছিস কা বাজ্যা দেখবো টিয়া নাই, কি নাই? টিয়া নাই। আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ 500 টাকার উসিলায় 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলুন আমিন। এখানে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, ছাত্রছাত্রীরা আছে অনেকে, তোমরা বাইরে জালমুড়ি খেতে টিয়া আনছো, আনা নাকা জালমুড়ি খেতে, চকলেট খেতে, টিয়া টিয়া দান তো সব বাড়িয়ে দাও। আল্লাহ এই 500 টাকা দান করেছে, তুমি দানকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন। আল্লাহ যে এই টাকাটা দান করেছে, নাম প্রকাশ করতে না বলেছে, ওই সংসারের মধ্যে, ওই ফ্যামিলির মধ্যে যত ছোট ছোট বাবুরা আছে, বাচ্চারা আছে, আল্লাহ সকলকে হঠাৎ জ্বর, হঠাৎ রোগ, হঠাৎ মুসিবত, হঠাৎ ঝামেলা থেকে আল্লাহ তুমি কুদরতে হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহ 500 টাকার উসিলা করে তুমি 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। কত টাকা কত পয়সা করে অকারণে চলিয়া যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। টাকা পাইলাম, চাউল পাইলাম, ওরে ডিম পাইলাম না, এই দুঃখটা আমি হাবিবি সাহেব বলতে পারবো না। চাউল পাইলাম, টাকা পাইলাম, ওরে হাঁস মুরগি পাইলাম না, এই দুঃখটা আমি হাবিবি বলতে পারবো না। অনেকে টাকা নেই, পয়সা নাই, কত মাহফিলে দেখেছিলাম, অনেকে হাঁস পাড়ে দিয়েছে, অনেকে মুরগি পাড়ে দিয়েছে, একটা ডিম পাড়ে দিয়েছে, নাকের জিনিস খুলে দিয়েছে মহিলারা। টাকা নেই, কি করবে? আল্লাহ তুমি সকল মাকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। জয়নাল ভাইয়ের শ্বশুর, কোন জয়নাল ভাই? জয়নাল ভাই, নারে তাকবীর। জয়নাল ভাইয়ের শ্বশুর, জয়নাল দোকানদার, জয়নাল ভাইয়ের শ্বশুর নগদ দান করেছে 500। জয়নাল নামে এক বান্দা 500 টাকা করে দান করিয়া যায়, দু জাহানে শান্তি দিও দানের উসিলায়। আল্লাহ ভগত 500 টাকা দান করেছে রে আল্লাহ। আল্লাহ 500 টাকার বিনিময় করে, উসিলা করে তুমি 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও। দানের উসিলা করে ছেলে সন্তান গুলাকে রোগ ব্যাধি থেকে হেফাজত করো আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তির ব্যবস্থা করে দাও, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজত করো, জোরে বলেন আমিন। বিবি আশা, এক মহিলা, এক মা, নগদ 500 টাকা দান করেছে, নারে তাকবীর। এই আল্লাহ শব্দ কমে গেছে গা, নারে তাকবীর।
বিবি আয়েশা নামে এক বান্দি 500 টাকা ওরে দান করিয়া যায়, দু জাহানে শান্তি দিও দানের উসিলায়। আল্লাহ আয়েশা বিবি নামে এক বোন নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ 500 টাকার উসিলা করে তুমি 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও, জোরে বলেন আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ বারবার মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। ছোট ছোট বাচ্চাগুলাকে আল্লাহ কোরআন কারীমের খাদিম হিসাবে কবুল মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ দান করেছে 500। আল্লাহ তুমি দেখছো যারা এখনো টাকা করে থাকা সত্ত্বেও টাকা দেয় না, বকিলি করে মাওলা তুমি দেখছো। কাল বেন্নে কইব হুজুরাই না ফরা দেন দিয়া সরলে গেছে ঘরে, তুমি ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি সমস্ত মা বোনদেরকে অনুরোধ করব, যার কাছে যা আছে এই মাহফিলে পাঠিয়ে দেন। টাকা পয়সা, ধান চাউল, হাঁস মুরগি, নাকের জিনিস যা আছে সব মাহফিলের জন্য পাঠিয়ে দেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে শুধু নামটা পাঠিয়ে দেন, আমি সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলের দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। এবার জোরে একটা কাজ দেন, এইবার কো আমিন। মেহেদি মেহেদি কই কই মেহেদি কই? মেহেদি নামে এক বান্দা আল্লাহর ঘরের জন্য ওরে দান করিয়া যায়, দু জাহানে শান্তি দিও দানের উসিলায়। আল্লাহ দানকে কবুল করিয়া নেন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন, বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দেন। আল্লাহ দানের উসিলা করে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ দানের উসিলা করে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আলে ঘরের মধ্যে ছেলে সন্তান গুলাকে রোগ ব্যাধি থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, করে নেকের পাল্লা হইবারি। আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে তার ঘর বাড়ি টিকে না। দানের কথা শুনিয়া যারা ওরে দান করে না, মরবে যেদিন বুঝবে সেদিন লাভ হবে না, ঠিক না? এই আজকে সংস্কার দানের কথা শুনিয়া যারা ওরে দান করে না, মরবে সেদিন কাঁদবে সেদিন লাভ হবে না। ইউসুফ রাজির মা 500 টাকা দান করেছে। আগে দান করেছে অনেকগুলো টাকা, আগো 1 পলিটিন টাকা। ইউসুফ রাজির মা বাড়িতে মহিলারা সহ আগে দান করেছে 1 পলিটিন টাকা, এখন আবার নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। দানের সবকে সোনার মদিনায় পৌঁছে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ ওই সংসারের মধ্যে, ওই ফ্যামিলির মধ্যে ছোট বাবুদেরকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে, বৃদ্ধা সহ সকলকে সমস্ত জ্বর রোগ হঠাৎ মুসিবত থেকে আপনি কুদরতিতে হেফাজত করে দিবেন, আমিন। আল্লাহ দানের উসিলা, দানের খবর সোনার মদিনায় বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছে দেন, জোরে বলেন আমিন। এই ছেলেটা ছাত্র 200 টাকা দান করেছে নগদ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। এই ছোট্ট বাচ্চাটা 200 টাকা দান করেছে, আল্লাহ দান করেছে 200। আল্লাহ তুমি তাকে দেখছো, ঠিক কি না? আল্লাহ কে কে দান করে না তাও তুমি দেখছো, ঠিক কি না? আল্লাহ দান করেছে 200 টাকা। 200 টাকা হাসান নামের এক বান্দা 200 টাকা ওরে দান করিয়া যায়, দু জাহানে শান্তি দিও দানের উসিলায়। আল্লাহ এই ছোট বাচ্চাটাকে তুমি কোরআন কারীমের খাদিম হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জবানের একজন আলেম বানাইয়া দাও, পুরা 30 পারা কোরআনের হাফেজ হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। দুলাল মাঝি নামে এক বান্দা 1000 টাকা। নারে তাকবীর! আমি আল্লাহু আকবার আসতে বলে কিন্তু কিলামো। নারে তাকবীর!
নগদ দান করেছে 1000 টাকা। দুলাল মাঝি নামে এক বান্দা 1000 টাকা নগদ ওরে দান করিয়া যায়, দুজাহানে শান্তি দিও দানের উসিলায়। আল্লাহ নগদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। দানের কবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ 1000 টাকার উসিলায় 1000 কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ দুলাল মাঝি সাহেবের ছেলে বাইরে থাকে, আল্লাহ সন্তানকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ ব্যবসা কামের মধ্যে বরকত দান করো। ওই ফ্যামিলিটাকে পুরা ছেলে সন্তান থেকে রোগ থেকে হেফাজত করবেন আমিন। সৌদি আরব থেকে 1000 টাকা দান করেছে। আমি অনুরোধ করব আরো 1000 টাকা দান চাই। দুলাল মাঝি 1000 টাকা দান করেছে, এই তার ফ্যামিলির জন্য, ছেলের জন্য ভিন্ন আরো 1000 টাকা। জোরে কোন নারে তাকবীর। কায়দা করে লাইছি। কয় হাজার টাকা কইছেন? 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। আর 1000 টাকা ফাড়িয়ে দেন। দুলাল মাঝি নামে 1000 টাকা ফাড়াইছে, আর 1000 টাকা ফাড়িয়ে দেন। আল্লাহ দুলাল মাঝির পুরো ফ্যামিলিকে তুমি 2000 কোটি টাকার মালিক বানিয়ে দাও। জোরে বলুন আমিন। আর কে আর উপরে আমদাদ দেখেছি কে নবু মাঝি। আল্লাহর এক বান্দা দান করেছে, আল্লাহ তুমি তাকে দেখছো। আল্লাহ এক বান্দা দান করেছে, তুমি দেখছো। আর কে কে দান করে না, আল্লাহ তুমি তাকে দেখছো। আল্লাহ দানকে কবুল করে নাও। দানের উসিলা করে লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। দানের কবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। কত টাকা কত পয়সা ওরে অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়, ঠিক কিনা? কত টাকা কত পয়সা ওরে অকারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। দানের কথা শুনিয়া যারা ওরে দান করে না, মরবে যেদিন আফসোস করবে সেদিন কোনো লাভ হবে না। আল্লাহ হারুন সিফে দান করেছে, আল্লাহ হারুন সিফে দানটাকে তুমি কবুল করে নাও। দানের কবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দাও। জোরে বলেন আমিন। অনেক মা বোনেরা বাড়িতে গেছে চাল পরানোর জন্য, অনেক মা বোনেরা বাড়িতে গেছে ডিম পাড়ানোর জন্য, ডিম এনো আসে না, তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আল্লাহ টাকা পাইলাম, চাউল পাইলাম, ওরে ডিম পাইলাম না। এই দুঃখটা আমি গিয়াসুদ্দিন আল হাবিবি বলতে পারবো না। চাউল কই, টাকা কই, ডিম কই, নাকের জিনিস আগে নাইকা, আজকে সারাসারি নাই। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকল থেকে পাঠাইয়া দেন। আল্লাহ সকলে দানকে কবুল করিয়া নেন। আল্লাহ যে যা নিয়ত করে দান করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দেন। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দেন। ছেলে সন্তান গুলাকে কোরআন ও কারিমের খাদিম হিসেবে কবুল করে নেন। আল্লাহ এই কোরআনের মাহফিলে, এই কোরআনের মাহফিলের স্টেজের চেয়ার ডাকার হাতের সঙ্গে জানি বাজছে, আল্লাহ তুমি তার কপাল ধন্য করে দাও। এই কোরআনের মাহফিলে একটা টেবিল আছে, টেবিল, এই টেবিলের উপরে পুরা 30 পারা কোরআন আল্লাহর কালাম এই টেবিলের মধ্যে আছে। এই টেবিলের সঙ্গে যার হাতটা বাজছে তার হাতটা ধন্য হয়ে গেছে, ঠিক কিনা? গরিবের সন্তান রে, পর্দার ভিতর মায়েরা আমার, তোমার সন্তানের হাতটা যদি কোরআনের টেবিলের সাথে বাজে, তোমার সন্তানের কপাল খুলে যাবে। এই জন্য তোমার সন্তানকে পাঠিয়ে দাও, তোমার ছোট্ট বাচ্চাটাকে পাঠিয়ে দাও। এই কোরআনের মাহফিলের টেবিলের সঙ্গে হাতটা বাজাও, হাতটা বড় দামি হয়ে যাবে। এই রে পর্দার ভিতরের মা, যুবক ভাইরা, এলাকার যুবক ভাইরা, বিরুদ্ধ বাবাজিরা, আমার একটা হাতে আল্লাহর কালাম রেখেছি, আর একটা হাতে তোমাদের টাকাগুলা রেখেছি। কোরআন সামনে নিয়া আমি তোমাদের জন্য দোয়া করব। এই দান রসুলা করে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। কার মায়ের সন্তানের হাতটা নাকি এই কোরআনের মাহফিলের হাতের সঙ্গে বাজবে। এই রে বাবা আয়, 10টা টাকা পারলেও আয়, 10টা টাকা পারলেও আয়, একটু হাতটা বাজাইয়া যা, তোর হাতটার দাম বেড়ে যাবে, ঠিক কিনা? আরো জোরে কন। 10টা টাকা পারলেও দে, এ যুবকেরা 10টা টাকা পারলেও দিয়া যা, তোর হাতটা কোরআনের মাহফিলের সঙ্গে লেগে যা, হাতটা বড় দাম আমার আল্লাহ বাড়াইয়া দিবে। কে? একটা মহিলায়
একটা মহিলা গরিব মানুষ, আল্লাহ 200 টাকা দান করেছে। এক মা গরিব মানুষ 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তাকে দেখো, এই মহিলাকে তুমি 200 টাকার উসিলায় 200 কোটি টাকার মালিক বানিয়ে দাও। জোরে নারে তাকবীর। এই আস্তে আস্তে শব্দ, নারে তাকবীর। আল্লাহ 200 টাকার উসিলায় 200 কোটি টাকার মালিক বানিয়ে দাও। সমস্ত মুসিবত থেকে হেফাজত করো। ছেলের সন্তানগুলোকে দিনদার বানিয়ে দাও। কোরআন ও কারিমের খাতিম হিসেবে কবুল মঞ্জুর করেন। বলেন আমিন।